যাচ্ছি পোল্লা কালীবাড়ি, মা মাসি সবাই মিলে। আর শরীরটা কালকে থেকে খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে। তো দেখো তোমরা এই ব্লগটা। এবার বাড়ি গিয়ে কয়েকজন মানে মা মাসি কাকু মামি মামাতো ভাই কয়েকজন মিলে গেছিলাম বল্লা কালীবাড়িতে। মার খুব ইচ্ছে ছিল যে মা আমাকে নিয়ে বল্লা কালীবাড়ি যাবে, কিন্তু বাড়ি গিয়ে আমি এতটাই অসুস্থ হয়ে যাই কি বল্লা কালীবাড়ি যাওয়ার মতো আমার মন ছিল না। কিন্তু মা যেহেতু আগে থেকেই এটা ডিসাইড করে রেখেছে যে মা যাবে, আমি যদি বলতাম মা যাব না তাহলে মা হয়তো খুব দুঃখ পেত। তো এই গাছপালার মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেছিলাম বল্লা কালীবাড়ি। বল্লা কালীবাড়ি যেতে আমাদের ওখান থেকে প্রায় 5-6 ঘন্টা লাগে, তো অনেকটাই দূর। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই মিলে চলে এসেছি বল্লা কালীবাড়ি। যখন বল্লা মায়ের পুজোটা হয় সেই সময় কিন্তু এখানে এত লোক থাকে আর অনেক বড় মেলা হয়। সেই যে রাস্তাটা দেখছো গেটটা থেকে শুরু হয়ে যায় সেই দোকানপাট, এখন থেকেই ছোট ছোট দোকানপাট অলরেডি বানানো এখানে শুরু হয়ে গেছে। আর এই যে দেখছো কালী মায়ের এখানে ছোট ছোট মূর্তি তৈরি হচ্ছে। এই মূর্তিগুলোতে সবাই পুজো দেয়, অনেকের মানত থাকে যে কালী মা গড়িয়ে পুজো দেবে, তো তারা এখানে কিন্তু পুজো দেয়। কিন্তু এই দিন ছিল শুক্রবার আর প্রচুর ভিড় ছিল এখানে। আর দেখো দেখতে পাচ্ছ এত ভিড়, আমি তো ভাবছিলাম আমি এই লাইনে কি করে দাঁড়াবো, কিন্তু ঠাকুরের মানে অসীম কৃপা যে আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। আমি যখন বললাম যে আমার শরীরটা ভালো না, তো ওরা আমাকে ওখানে ঢুকতে দিয়েছিল, তো আমি পুজো দিতে পেরেছিলাম। তো দেখো এখন মায়ের এই যে মন্দিরের ভেতরে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, এই মূর্তি যখন পুরো তৈরি হয়ে যাবে এত সুন্দর দেখতে লাগে, আর মাকে পুরো গয়না দিয়ে পুরো ঢাকা থাকে। সত্যি খুব সুন্দর। যারা যারা বল্লায় গেছো তোমরা সকলেই হয়তো জানো। আর বল্লা মা খুবই জাগ্রত, এটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক এসে যাদের যা কামনা কিংবা যাদের যা ঠাকুরকে দেয়ার সেটা দিচ্ছিল। এটা নিয়ে আমি বললাম আর এখানে 3বার গেছিলাম। তো আগে যে 2বার গেছিলাম তখন মেলার সময় গেছিলাম। মেলার সময় সত্যিই মানে এতটাই ভিড় থাকে যে ওই সময় কিছু কেনাকাটা করা কিংবা মাকে ভালোভাবে দর্শন করা কিছুই হয়ে ওঠে না, ভেতরেও ঢোকা যায় না। আমি তো প্রথমবার এই ভেতরে ঢুকলাম, আমি কোনোদিনও আজ পর্যন্ত ভেতরে ঢুকিনি। আর ওই যে ওখানে এই যে রূপোর মূর্তিটা দেখছো সবাই বলছিল এটাই নাকি আসল বল্লা কালী, আর যেটা তৈরি হচ্ছিল মূর্তি। তারপরে আমরা সকলে মিলে চলে এসেছিলাম সেই দিন বালুরঘাটে। তো বালুরঘাটে এক আত্মীয়ের বাড়ি খাওয়া দাওয়া করে আমরা আবার রিটার্ন চলে গেছিলাম। তো এই ছিল আমার এখানকার মানে এই দক্ষিণ দিনাজপুরে বল্লা কালীবাড়ি যাওয়ার ব্লগ। তো সেদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই ব্লগটাও খুব ভালো করে করতে পারিনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।